সেঞ্চুরিটার জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে প্রথম ম্যাচে আলহামদুলিল্লাহ 100 হয়েছে। প্রথম আর্লি উইকেট পড়ে গেছে, একটু ব্যাকফুটে চলে গেছিলাম আমরা। পরে মঈন ভাই আসছিল, দুজন একসাথে কথা বললাম যে যতটুকু ক্যারি করা যায়, দেখা যাক উইকেটটা একটু খারাপ আছে, একটু চেষ্টা করি যে লং ক্যারি করার। ওটাই প্ল্যান করে গেছি যে বাকিটা আল্লাহর হাতে, আমরা চেষ্টা করব। ওই প্ল্যানই ছিল। গেম বাই গেম প্ল্যান ছিল। প্রথম ম্যাচটা একটু ইয়ে হয়েছে, আমি ইনজুরি ছিলাম, ইনজুরির পরে প্রায় 1.5 মাস পরে আসলাম এখানে। আইসা প্রথম ম্যাচ খেলা হয় নাই, প্রিপারেশনের ব্যাপার ছিল, পরে ওখানে প্রিপারেশন নিয়ে দ্বিতীয় ম্যাচটা খেললাম। আলহামদুলিল্লাহ ট্রাই করছি, বেস্ট আলহামদুলিল্লাহ। একটা খারাপ অবস্থা থেকে মানে একটা ভালো অবস্থানে যাওয়া, মানে পরের প্ল্যানটা কি, মানে একটা 300-350 লিড নেওয়া বা কি প্ল্যান? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পজিশন আছে, রানটা একটু ইজি হইলে এখনও 3 উইকেট আছে। চেষ্টা করব, ওরা চেষ্টা করবে ইনশাল্লাহ যে 300 আপ হলে ভালো হয়। প্ল্যান কী ছিল যে উইকেটে স্টেবল হয়ে থেকে যত রান বাড়ানো যায়? হ্যাঁ প্ল্যান ছিল যে আমি শেষ পর্যন্ত খেলবো। আজকে ট্রাই করছিলাম যে শেষ পর্যন্ত থাকে, কালকে আবার নতুন করে শুরু করা। আর যা হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রাই করছিলাম ওটাই। শেষবেলায় উইকেটটা আউট হয়ে গেলেন, একটু খারাপ লাগলো কি? আর সেঞ্চুরিটা নিয়ে যদি হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে শুকর। বাট সেঞ্চুরিটার জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে প্রথম ম্যাচে আলহামদুলিল্লাহ 100 হয়েছে, অনেকদিন ইনজুরির পরে প্রথম ম্যাচ খেললাম। আর মঈনের আউটটা, উনি 9 রান দূরে ছিলেন, অলমোস্ট 100 হয়ে গেছে। হ্যাঁ ওটা তো অবশ্যই খারাপ লাগবে। চাচ্ছিলাম যে দুজনে 100 করলে একটা ভালো লাগতো, বাট মিস টাইমিং না ওইরকমই না। বাস কোচ বলতেছিল যে এভাবে খেলো, ভালো হইতেছে, জাস্ট এইটুকু। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এতে আপনি বয়স ভিত্তিক অনেক পটেনশিয়াল ছিল, অনেক আলোচনায় ছিল। তারপরে যদি এনসিএল এর কথা বলি, টি-20 সিরিজটা গেল বা নামের প্রতি ওইভাবে সঞ্চার করতে পারেন নাই, এই সেঞ্চুরিটা কি সেই ক্ষেত্রে অনেক বড় একটা রিলিফ হবে কি না, এবং আপনি এই সাম্প্রতিক ফর্মটা নিয়ে যদি বলতেন? হ্যাঁ এনসিএলের লঙ্গার ভার্সন আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে, প্রায় 600 কাছাকাছি রান করছি। ওই সুবাদই এখানে টাকা দেওয়ার, প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ওই সুবাদই এখানে টাকা। বাট টি-20 তো মোটামুটি হয়েছে, আমি 2টা 50 পাইছি। দ্যাটস ইট। এখানে আইসা যে সাউথ আফ্রিকার সাথে প্রথম ইনজুরি ছিলাম, তো অনেকদিন পরে ট্রাই করছি যে ভালো করার, ট্রাই করছি, বাকিটা আল্লাহর হাতে। তারপর মনে হয় কি না নিজের যে পটেনশিয়াল সেই অনুযায়ী আর কি ডেলিভার করতে পারছিলাম না? হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আপনাদের উইকেটের অ্যাসেসমেন্টটা কি? আপনারা টসে জিতলেন, ব্যাটিংয়ে গেলেন, সেই সময় তো একটা প্রিপারেশন ছিল, বাট এই ধরনের ব্যাটিং কলাপস উইকেটে কি বোঝা যায় না? প্রথম চাইছি যে আমাদের প্ল্যানই ছিল যে আমি 30-40 বল দেখবো উইকেটে কীরকম বিহেভিয়ার করে, ওই সিচুয়েশনে গেলে জাস্ট আর্লি উইকেট পড়ে গেল কারণে একটু ব্যাকফুটে চলে গেছি। ওখান থেকে আমি আর মঈন ভাই কাভার করে দিয়েছি। মানে টপ অর্ডার ব্যাটিং করাটা কি খুব বেশি কঠিন ছিল আর্লি মর্নিং? হ্যাঁ একটু টাফ ছিল, উইকেটে একটু ধরতেছিল, টার্ন হইতেছিল।